गौसल आजम भंडारीगंज, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह, लाख कोटि शुक्रिया महान रहमान रहीम दरबार आलियार যে আমরা সবাই আজ বোনাইল ইন্তজামিয়া কমিটির কর্মকর্তা সদস্যবৃন্দ কর্তৃক আয়োজিত এবং নারায়ণগঞ্জ জেলা বিভিন্ন কমিটির সহযোগিতায় আয়োজিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে রেখে আজকে আমরা আল্লাহ রাসূলের আজিমুস শান জলসায় সবাই হাজির হতে পেরেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমরা সামনে থেকে যাও, লোকজন দেখে না তো বাইরে যারা আছেন, ভিতরে এখনো জায়গা আছে, সুন্দর জায়গা। কারণ আমার মাওলানা সাহেবান্না নিশ্চয় বলেছেন যে যেখানে আল্লাহ রাসূলের কোরআন হাদিস শরীফের আলোচনা করা হয় সেই এলাকাটা, সেই জায়গাটা বেহেশতের বাগান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে বসে বেহেশতের বাগানে বসার যে সৌভাগ্য, তো এটা তো রাস্তা দাঁড়িয়ে থাকলে হবে না। প্যান্ডেল যত দূরে বেহেশতের বাগান থাকবে, বাইরে থাকলে ফটো বাজানা নাই, বাইরে চলে যে ফটো বাজানা নেই। সবাই খুব খুশি হয়েছি। আমার অত্যন্ত প্রাণের প্রিয় মানুষ ছিলেন মুফতি মাওলানা হযরত আল্লামা বাকিবুল্লাহ সাহেব। আমার সঙ্গে তিনি অনেক জায়গায় ঘুরেছেন। একটা সত্যিকারের আশিকের রাসূল, আল্লাহ পাক শহীদ দরজা দিয়েছেন, এটা তার মর্জি। তিনি কোথায় রেখেছেন, কিভাবে রেখেছেন, এটা তার ব্যাপার। তবে তার ভাই এখানে মাওলানা তামিম বিল্লাহ সাহেব এবং পরে আমার সঙ্গে এবার সফরে সবাই দেখেছে বিভিন্ন জায়গায় যে আমাদের মুফতি মাওলানা আব্দুল হক জালালী সাহেব, তিনি যদিও ব্যস্ত থাকেন, কুমিল্লায় মাদ্রাসা মসজিদের দায়িত্বে আছেন, তবু খেয়াল হয়েছে যে এবার তিনি ভান্ডারের সঙ্গে সফর করবেন। আলহামদুলিল্লাহ। কারণ আমাদের রিদওয়ান একটু শারীরিকভাবে অসুস্থ, এইটাও কি কারণ আমি জানি না। তবে জালালী সাহেব এখন আমার সঙ্গে যাচ্ছে সবখানে। তোমরা সবাই তাকে ভালোবেসে গ্রহণ করেছো। কেন ওয়াজে বহু জায়গায় আমাকে বলেছে যে বাবা জালালী সাহেব নিয়ে, মাঝে জালালী ছাড়াও হইও নাই, এইবার জামালি আগের বছর, সামনের বছর, এই বছর আমি জামালি। তো তোরা কত সাবধানে থাকিস, জালালি দেওয়া সাবধানে থাকে, জামালি চন্দ্র যখন টেনশন থাকে। যাই হোক, আমার মাওলানা সাহেব কালকেও রাত্রে দীর্ঘক্ষণ তিনি ঘোড়ার সভারে বিস্তারিত ভাগ মাহফিল করেছে, সবাই খুশি হয়েছি আমরা। তো আমি, তোমরা দেখছো যে আমার সঙ্গে এবার আমার কাউকে মুর্শিদে কিবলা, মুর্শিদে কামেল, মুর্শিদে মুকামেল, মুর্শিদে বাইহাক, রহনুমায়ে শরীয়ত, রহনুমায়ে তরিকত হযরত গাউসে জামান, হযরত শাহ সিদি মাওলানা আল হজ সৈয়দ শফিউল বশর আল হাসান আল বাইদারি মুতাওয়ালি কিবলা বড় নাতি, আমার একমাত্র ছেলে। তোমাদের কারো ভাই, কারো এখন বাবা, যেহেতু তার রোহানি সন্তান হয়েছে। তো সৈয়দ মাহবুবুল বশর মেজবান্ডারি সাহেবকে আমার সঙ্গে নিয়ে এসেছি। যদিও তিনি অত্যন্ত ব্যস্ত সময় কাটান, প্রায় বিদেশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি থাকতে হয়, তবু তরিকার টানে তিনি যখনই বাংলাদেশে থাকেন আমার সঙ্গে সফরের সঙ্গী হন এবং তরিকাতের বিভিন্ন খেদমতের জন্য নিজকে তিনি নিয়োজিত করেছেন। তিনি যেন এই কাজে আরো বেশি বেশি করে আঁকড়িয়ে ধরে আরো বেশি শ্রম, বেশি সময় দিতে পারেন, এই জন্য সবাই দোয়া করবে। সবাই বলো আমিন। আল্লাহ দরবার আমরা দোয়া চাইব, আল্লাহ পাক যেন আরো বেশি বেশি জায়গায় তাকে নিয়ে যান। বিভিন্ন জায়গায় আমাকে বলে দিতেন, ব্যস্ততার কারণে আমি সব জায়গায় নিতে পারি না। এবং আজকেও আমাকে খাদেম সাহেব, খাদেম শামসুল মেজবান্ডারি সাহেব বহুদিন আগে বলছেন, আপনাদের ভাই এইটা আমি জানি না, ঠান্ডারিতে তোনারা আনেন দেশে, তাই অবশ্যই জানেন, এটুকু আমি বলতে পারি। আলহামদুলিল্লাহ, তিনি মেয়ে আশায় পোস্টারিং করে শেষ। তো যাক, হজরবাদ ওনার সে আশা, ওনাদের কমিটির আশা, এলাকাবাসীর আশা পূরণ করেছেন। এই জন্য আমি রব্বুল আলামিনের কাছে আমার মুর্শিদ কিবলার মাধ্যমে লক্ষ কোটি শুকরিয়া জানাই। তো রাত বেশি হয়েছে, আমার মাওলানা সাহেব তার অসমাপ্ত বক্তব্যটা শেষ করবেন। এরপরে সৈয়দ মেহতাবুল বশর মেজবান্ডারি
আপনাদের খেদমতে দু চারটি কথা বলবেন, এরপর আমি মাহফিলে মিলাদ আদায় করবো। কারণ এবার আমরা এমন একটা রহমতের সময় পেয়েছি, যে সময়টা হলো আমার রহমতুল্লাহ আলমীর আগমনের মাস। এমনিতেই তো তিনি রহমতুল্লাহ আলমী, তারপরে আল্লাহ পাক হযরত জাকারিয়া ইসলামকে উদ্দেশ্য করে কোরআন মাজিদে বলেন, আমার খাস বান্দারা যখন পৃথিবীতে আসে এবং আমার কাছে আবার ফিরে আসে, সেই সময় আমি পৃথিবীর উপরে খাস রহমত বর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। এখন বৃষ্টি হয়, অনেক সময় আমরা কলসিতে বৃষ্টির পানি রাখতে চাই। কলসি ফুটা থাকলে তার পানি থাকবে না, থাকবে। কলসি ভাঙা থাকলেও পানি থাকবে না। পানি কিন্তু পড়ছেই, কিন্তু পানি নিতে হলে একটা ভালো পাত্রে দরকার। সে পাত্রটা কি? আমার রসুলের আশিকি, আল্লাহর আশিকি আমার দিলের মধ্যে থাকতে হবে। এটা হলো প্রথম সত্য। এরপর হলো শরীয়তকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ, রোজা, যাকাত, হজ, মুসলমানের পরিচয় যেগুলি, এগুলো আমাদের মধ্যে এইটুকু যদি থাকে, অন্তত আমি জানি যে আমার কাছে ভাঙা হোক একটা পাত্র আছে, কিছু পানিতে আমি ধরতে পারবো ইনশাআল্লাহ, তাই না? আজকে ওই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মাসে বসে আমরা করেছি মাত্র 4-5 দিন পরেই 12 রবিউল আউয়াল, ওই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পুরো মাস ধরে চলবে আমার রবিউল আউয়ালের রহমতের মাস। তা আমি চাইবো যে তোমরা বিভিন্ন খানকা শরীফে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় তোমরা মিলাদ মাহফিল করতেই থাকবে, করতেই থাকবে, করতে থাকবে। শুধু 12 রবিউল আউয়াল প্রতিদিন আমাদের জন্য এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক। আর নারায়ণগঞ্জ তো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা শক্ত ঘাঁটি। আমি আগেও বলেছি যে আমি মিলাদুন নবী ইসলামের অনুষ্ঠান করতে আমি সবসময় আগ্রহী। সেটা আল্লাহ পাক যদি দয়া করে তার বছরটি আমরা সেটা চিন্তা ভাবনা করতে পারি ইনশাআল্লাহ। তো মাওলানা সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরেই মেটার বসার জন্য কথা বলবেন। এখন মাহফিলে মিলাদ হয়ে থাকে। মুফতি মাওলানা আব্দুল ওয়াহাব জালালি সাহেব।